আমি বাসায় দুইটা গরুই পালছি মেবি। একটা সাদা, যেটার নাম দিয়েছি আমি হোয়াইট ডায়মন্ড। এটা দাঁতে 6 দাঁতে, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান রানী বাছুর। এটা আমি বাসায় পালছি, আমি 4 বছর যাবৎ পালছি এটা। পাশাপাশি আমি আরও একটা পালছি, সেটা হচ্ছে নেপালি গির। ওইটাও আমি সেম 4 বছর পালছি। তো ওইটাও দাঁতে 6টা হয়েছে। তো ওইটার আমি নাম রাখছি হচ্ছে রেড ডায়মন্ড। তো ওইটাও হচ্ছে বয়স 4 বছর, এবং ওটার দাম চাচ্ছি, রেড ডায়মন্ডের দাম চাচ্ছি আমি 8 লক্ষ টাকা। আর হোয়াইট ডায়মন্ডটার এটার আমি দাম চাচ্ছি 10 লক্ষ টাকা। তো এখন দেখা যাক, আলোচনা সাপেক্ষে আমি গরুর দাম ধরে আস্কিং প্রাইস করতে পারবে, সমস্যা নাই। আমি দুইটা গরুই আনছি, এখন ইনশাল্লাহ ওপর আল্লাহ পাকের ইচ্ছা। আজকেই নিয়ে আসছি আমি। আমার বাইরে পার্টি আসছিল, আমি দেই নাই, যেহেতু আমার বাসার কাছে সবচেয়ে বড় হাট। বাসায় বলছিল 6 লক্ষ টাকা করে বলছিল, আমি দেই নাই, যেহেতু আমার বাসার পাশে হাট, বড় হাট। আমার খুব শখ ছিল, এই জন্য আমি হাটে উঠাইছি আজকে। আমি এটা 8 হলে বিক্রি করব, এটা 6 হলে আমি বিক্রি করব। আমি এটা খাওয়াইছি হচ্ছে প্রাকৃতিক খাবার, সম্পূর্ণ গম, ভুট্টা এগুলো মিক্সার করে আমি খাওয়াইছি। পাশাপাশি আমার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস আছে। আমি প্রায় 2টা গরুর জন্য 2 বিঘা যে জমিতে আমি ঘাস লাগাইছি। আমার গরু দিনে ঘাস খায়, আর শুধু 2 বেলা আমি ওই দানাদার খাবার দিছি। ইনশাল্লাহ এইভাবে আমি গরুটা পালন করছি 4 বছর যাবত। এবারের যে বাজার, ইনশাল্লাহ আমার তো যতদিন আমি 4 বছর মেবি পালছি, তো আমার মনে হয় না যে আমার খরচটা উঠবে। শখ আমার এই বছরই শেষ, যেহেতু এত টাকা খরচা করে আসলে গরু পালন করার পর ওইভাবে দাম দরে হয় না। এই জন্য তারপরেও বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, আসলে দেখা যাক কত পর্যন্ত হয়। এবং আমি আল্লাহর কাছে এটাই আশা করতেছি যে ইনশাল্লাহ একটা মোটামুটি ভালো দাম আমি পাবো।